দুই অমরের নাম। এক অমর যার নাম উমর ইবনুল হিসাম, যাকে আমরা চিনি আবু জাহাল নামে, যার উপাধি ছিল আবুল হিকাম, বুদ্ধিজীবী। যার উপাধি বুদ্ধিজীবী, আবুল হিকাম, মহাজ্ঞানী, মহাপণ্ডিত। কিন্তু ইসলাম তার নাম পাল্টাইয়া নাম দিছে আবু জাহাল, মূর্খ, মূর্খদের নেতা, মূর্খদের বাপ। নাম ছিল ওমর। পৃথিবীর মানুষ তার উপাধি দিয়েছে মহাজ্ঞানী, ইসলাম তার উপাধি দিয়েছে মূর্খ। এর কারণ হলো কোরআন সে সব থেকে বেশি জানতো, কোরআন সে সব থেকে বেশি বুঝতো, কোরআন সে সব থেকে বেশি অনুধাবন করত, কিন্তু বাস্তব লাইফে মানে নাই। আবু জাহাল কি মানছে? বলেন না, মানে নাই। এজন্য কি সে জান্নাতি না জাহান্নামী? জাহান্নাম। আমার বন্ধুগণ, এখানে 1 মিনিটে একটা সংক্ষেপ কথা বলে দিই। আবু জাহাল কোরআন বুঝতো, কিন্তু কোরআন মানত না। যেই দিন আবু জাহাল ঘোষণা করে দিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ধরে দিলে 100 উট পুরস্কার দেওয়া হবে, তার এক বন্ধু সুরাকা ইবনে মালিক আমার নবীকে ধরবার জন্যে সকালবেলা রাস্তা দিয়ে চলে যায় 100 উটের আশায়। 100 উট, ওই সময়কার 100 উট বর্তমান জমানার কোটি টাকা দামের 100টা প্রাইভেট কার। কথা বলেন, 100 প্রাইভেট কার পাওয়া যাবে যদি মুহাম্মদকে ধরে দেওয়া যায়। সুরাকা ইবনে মালিক সকালবেলা, আমার নবীজি রাত্রবেলা তিনি চলে গেলেন মদিনার দিকে, হিজরত শুরু করলেন। সুরাকা ইবনে মালিক এত বড় জ্ঞানী ছিল, পায়ের চিহ্ন বুঝে বুঝে বুঝতো কোথায় গেল। সকালবেলা আবু বকরের বাড়িতে গেল, রসুলের বাড়িতে গেল। রসুল যেই জমিতে দিয়ে হেঁটে গেলেন, পায়ের চিহ্ন অনুধাবন করে করে আবু বকরের বাড়িতে পৌঁছে গেল। বুঝতে পারল রসুল গভীর রজনীতে আবু বকরের বাড়িতে গিয়েছিলেন। আবু বকরের ঘর থেকে বের হয়ে পায়ের চিহ্ন পাওয়া যায় না। আবু বকরের ঘর থেকে দেখা যায় উটনির পায়ের চিহ্ন। সুরাকা ইবনে মালিক উটনির পায়ের চিহ্ন ধরে ধরে চলতে লাগলো। কোথায় গেলেন? চলতে চলতে দীর্ঘ পথ চলতে লাগলো, মদিনার পথের দিকে চলতে লাগলো। রসুলের পাক দেখে দেখা যায় সিদ্দিকে আকবর পিছন থেকে দেখলেন। সিদ্দিকে আকবর পিছন থেকে দেখলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই কাফেরদের ভয়ে মক্কা ছেড়ে মদিনায় যায়, যারা আপনাকে আমাকে মদিনায় থাকতে দিল না, পয়গম্বরে আরবি, আজ তারা আমাদের পিছনে চলে এসেছে, আমাদেরকে ধরে ফেলবে, মেরে ফেলবে। নবীজি বললেন, আবু বকর রে, চিন্তার কারণ নাই। যে আল্লাহর নির্দেশে মক্কা থেকে নিজের বাড়ি থেকে বের হয়ে মদিনায় যাই, ওই আল্লাহ আমাদের সাথে আছেন, আমাদের কিছু হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি ঘটনা উদ্দেশ্য না বলা, ঘটনা বললে বহুত লম্বা হবে। আস্তে আস্তে করে সুরাকা ইবনে মালিক নবীজির কাছে পৌঁছে গেল। আমার নবীজিকে ধরে ফেলবে। রাসূল পাক কোরআন থেকে তিলাওয়াত করলেন। আল্লাহ বলছেন, বন্ধুরে, তুমি যদি কোরআন থেকে তিলাওয়াত করো, আমি কথা দিলাম বাঁচাইয়া দেব। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া সকল কাফেরদের থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজতের জিম্মাদার। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার বন্দেগান, সুরাকা আমার নবীকে ধরে ফেলবে। আমার নবী পিছন দিকে তাকাইয়া মুস্কি হাসলেন। আশ্চর্য কারবার, সুরাকা তাকাইয়া দেখে তার গুড়ার পা আরবের শক্ত জমিতে, পাথরের জমিতে, ধুলোবালির জমিতে সুরাকা ইবনে মালিকের গোড়ার পা হাঁটু পর্যন্ত ঢুকে গিয়েছে। আল্লাহু আকবার বললেন না?
হাঁটু পর্যন্ত তার পা শক্ত পাথরের মাটিতে ঢুকে গেল। আমার নবী বললেন, সুরাকারে তুই কেমনে আমাকে ধরতে আসলে? তুই কেমনে আমার পায়ের চিহ্ন দেখে দেখে চড়তে আসলে? আমাকে ধরে উট পাওয়ার আসে আমাকে ধরতে আসলে আমার আল্লাহ আমাকে বাঁচাইয়া দিলেন। সুরাকা ইবনে মালিক দেখলো আর বাঁচবার পথ নাই, শক্ত মাটিতে যদি গোড়ার পা হাঁটু পর্যন্ত ঢুকে যায়, যাব কেমনে? সামনে না পিছনে না। আমার নবীর কাছে কান্না করে বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মক্কায় তুমি আমার বন্ধু ছিলা, ভুল করেছি, অন্যায় করেছি, আর পিছনে আসবো না। আমার জন্যে তোমার আল্লাহর কাছে দোয়া করো, আমার গোড়ার পাটা যেন উঠে যায়, আমি আবার চলে যাব। আমার নবীজি মুস্কি হেসে আসমানের দিকে ইশারা করলেন, সাথে সাথে আমার আল্লাহ গোড়ার পাটা শক্ত মাটি থেকে বের করে দিয়েছে। কিন্তু আরো বড় আশ্চর্য আজীব একটা ঘটনা ঘটে গেল। গোড়ার পা যখন শক্ত মাটি থেকে বের হয়েছে, তখন এই গোড়ার পা যখন ঢুকেছিল গর্ত হয়েছে, এই গর্তের ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে, আগুন বের হচ্ছে। আল্লাহু আকবার। সুরাকা ইবনে মালিক বুঝতে পেরেছে ভুল পথে পা বাড়িয়েছি। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সত্য নবী, সন্দেহ নাই। এখন যে বিপদে পড়লাম, এখন যে আগুন বের হচ্ছে, বাঁচবো কেমনে? সবকিছু বাদ দিয়ে আমার নবীর পা জড়াইয়া কান্না করে ডাক দিয়ে বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। ভুল করে ফেলেছি, আর জিন্দেগিতে আপনার পিছনে লাগবো না। নবীজি বললেন, ক্ষমা করে দিয়েছি, চলে যাও। সুরাকা ইবনে মালিক বলে, আপনার কথায় আমি যাব না। নবীজি বললেন, কেন যাইতে চাও না? সে ডাক দিয়ে বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যেই ঘটনা ঘটছে সামনে আরো ঘটতে পারে, আপনি আমাকে কাগজে লিখে দেন, আমি রাস্তায় বাড়িতে যাওয়ার পথে আপনার সঙ্গে যেই বেয়াদবি করেছি, এই বেয়াদবির কারণে তোমার আল্লাহ আমাকে মেরে ফেলবেন। আল্লাহু আকবার। কেমন ভয় তার ভিতরে ঢুকছে, রাস্তায় গেলে আল্লাহ তাকে মেরে ফেলতে পারে। নবীজি বললেন, কাগজ দাও, আমি লিখে দেই। কাগজ নাই, হাড্ডির টুকরা দিয়েছে। নবীজি আবু বকরকে বললেন, এখানে সিল মেরে লিখে দাও যে সুরাকা ইবনে মালিক মক্কা মদিনায় পৌঁছা পর্যন্ত কেউ তার কোনো ক্ষতি করবে না। এবার আমার নবী বললেন, সুরাকা মদিনায় পৌঁছে, মক্কায় পৌঁছে যা। আমরা মদিনায় না যাওয়া পর্যন্ত কারো কাছে বলবেন আমরা কোথায় গেলাম। সুরাকা ইবনে মালিক বলল, জিন্দেগিতেও বলবো না। এই সুরাকা মক্কায় পৌঁছার পরে কিছুদিন পরে নবীজি যখন মদিনায় পৌঁছে গেলেন, তার কলিজার টুকরা বন্ধু আবু জাহালকে বলছে, দোস্ত তোর একটা কথা বলি। কই কি? তুই না ওই দিন মুহাম্মদকে ধরার জন্য গেলে, ধরলেও না, এরপরে কই গেলে, আজকে পর্যন্ত দেখা করস না, ব্যাপার কি? সুরাকা ইবনে মালিক বলতেছে, আবা হিকামিন ওয়াল্লাতি লাউ কুনতা শাহিদা লিআমরি জাওয়াদিন ইজ তাসুখু কাওয়াইমুহু আজিবতা ওয়া লাম তাশকুক বিআন্না মুহাম্মাদা। লম্বা ঘটনা বলতে লাগলো, লম্বা কবিতা বলতে লাগলো সুরাকা ইবনে মালিক। আর বলছে, বন্ধুরে, আমি ও আবুল হিকাম লাত উজ্জা মানাত সবগুলার কসম করে বলতেছি, আমি শপথ করে বলতেছি, আমি ওই দিন যে ঘটনা দেখেছি, তুমি যদি ঘটনা দেখতে আশ্চর্য হয়ে যেতে। মুহাম্মদ যে সত্য নবী তুমি মেনে নিতে আজিবতা ওয়া লাম তাশকুক বিআন্না মুহাম্মাদা। মুহাম্মদ যে সত্য নবী, তোমার ভিতরে সন্দেহ থাকতো না, মেনে নিতে। আবু জাহাল ডাক দিয়া বলছে, বন্ধু বল কি দেখলে? পুরা ঘটনা বর্ণনা করেছে। বর্ণনা করবার পরে আবু জাহাল ডাক দিয়া বলছে, বন্ধুরে, আমার ভাতিজাকে আমি চিনব নাকি তুই চিনবে? মুহাম্মদ যে সত্য নবী এতে সন্দেহ নাই, কোরআন যে সত্য কিতাব এতে সন্দেহ নাই, তাইলে মানুষ না কেন? কয় মানি না। যদি মুহাম্মদ রে নেতা মানি, মুহাম্মদ রে নবী মানি, তাইলে মক্কায় আমার নেতৃত্ব ক্ষমতা থাকবে না। এই ক্ষমতা টিকাইয়া রাখবার জন্যে আমি মুহাম্মদ রে নেতা মানি না।
নাউজুবিল্লাহ বলেন। এই সমাজে আমি আপনি এমন লোক আছি, আমার চেয়ার বাঁচাইয়া রাখবার জন্যে, আমার গদি বাঁচাইয়া রাখবার জন্যে, আমার ক্ষমতা, আমার পয়সা, আমার সম্পত্তি টিকাইয়া রাখবার জন্যে আল্লাহ রসুলকে গালি দিলে প্রতিবাদ করেন না, কোরআনের বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ করেন না, কেউ কোরআনকে গালি দিলে প্রতিবাদ করেন না। মনে রাখবেন, আপনার ভিতরে ঈমান নাই, আপনার ভিতরে আছে ওই আবু জাহালের মতো ভালোবাসা। আবু জাহাল আমার রসুলকে এতটুকুন জন্মের সময় ভালোবেসেছে, মুস্কি হেসে হেসে চোখের পানি ছেড়ে বলছে, সৃষ্টিকর্তা আমার একটা বাইরে একটা বাচ্চা দিয়েছ, কিন্তু ভাই তো দেখলো না। আবু লাহাব এত বেশি খুশি হয়েছে নবীজির জন্মে, নিজের দাসী, যেই দাসী এসে আবু লাহাবকে বলছে, আবু লাহাব, আব্দুল্লাহর ঘরে মোহাম্মদ নামে একটা বাচ্চা হইছে। এই খবর শুনবার সাথে সাথে আবু লাহাব নিজের এই দাসীরে আজাদ করে দিছে। খুশি কম হইছে না বেশি? কথা বলেন না কেন? কোটি টাকার দাসীরে আজাদ করে দিয়েছে, কিন্তু জান্নাতে যেতে পারে নাই, কারণ কোরআনের লাইট ছিল না, অন্তরের আলো ছিল না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্যে আমার বন্ধুগণ, আবু লাহাব, আবু জাহাল আমার নবীকে জানতো কিন্তু মানতো না। এবার মক্কায় থাকাকালীন আবু জাহাল আইন করে দিয়েছে। আবু জাহাল তাকায়া দেখে আমার নবীজি যেখানে বসে বসে কোরআন তেলাওয়াত করে, মৌমাছির মতো সকল ধর্মের মানুষ বসে যায়। আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, শত শত বাচ্চারা রাস্তার পাশে যখন খেলাধুলা করে, আমার নবী যখন কোরআন তিলাওয়াতের জন্য কোরআনের তিলাওয়াতে আয়াতে টান দেয়, বাচ্চারা খেলাধুলা বাদ দিয়া আমার নবীজির পিছনে পিছনে দৌড়া। এটা যেন কোন জায়গার হ্যামিলনের বাঁশিওয়ালার মতো কে বাঁশি বাজাইয়া যায়, পিছনে পিছনে ইঁদুরের মতো কারা যেন দৌড়ায়। নবীজি কোনো কথা বলে না, শুধু কোরআন তিলাওয়াত করে যায়, আর মানুষ জাদুকরের মতো পিছনে পিছনে দৌড়ায়। আবু জাহাল আইন করে দিল, কেউ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাবা না। যেই ব্যক্তি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবা, তাকে হত্যা করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। আইন যখন কার্যকর হয়ে গেল, কেউ আর কোরআন তেলাওয়াত শুনতে যায় না। আবু জাহাল যখন রাত্র গভীর হয়ে যায়, চিন্তা করে তার বিছানায় ঘুম আসে না। আবু জাহাল চিন্তা করে, কেউ যখন মুহাম্মদের কোরআন তিলাওয়াত শুনতে যাবে না, আমি যতই বলি মুহাম্মদকে মানা যাবে না, কিন্তু রাত্রে ঘুমাতে গেলে মুহাম্মদের তেলাওয়াত না শুনলে ঘুম আসবে না। আল্লাহু আকবার বলেন। তারাই আইন করছে, মুহাম্মদের তেলাওয়াত শুনলে মায়ের, কিন্তু হেই এখন রাত্রে ঘুমাই, এখন ঘুম আসে না, মুহাম্মদের তেলাওয়াত শুনবি। চিন্তা করলো, আইন তো আমি করছি, তাইলে আজকে আর কেউ তেলাওয়াত শুনতে যাবে নি কেউ? আমি আইন করছি, কোরআন তেলাওয়াত শুনলে মায়ের, কেউ যাবে না। আমার মুসলমান বন্দেগান, গভীর মনোযোগ। রাত্র গভীর হয়ে যাওয়ার পরে পুরা মক্কাবাসী যখন ঘুমে, এমন সময় আবু জাহাল একা একা ঘরের পিছন দিকে দাঁড়িয়ে আছে। আমার নবী কোরআন তেলাওয়াত করতেছেন, আর আবু জাহাল শুনে শুনে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এত মধুর কণ্ঠে কেউ কোরআনকে তেলাওয়াত করতে পারে? রাত্র শেষ হয়ে যাওয়ার আগে চিন্তা করলো, সকাল হয়ে যাওয়ার আগে বাড়িতে পৌঁছে যায়, মানুষ যদি আমাকে দেখে কি বলবে, আমি কেন কোরআন তেলাওয়াত শুনতে আসলাম। এই চিন্তা করে আবু জাহাল যখন বাড়িতে পৌঁছে যাবে, হাঁটবার সময় দেখে আরেকজনের পায়ে লেগে পড়ে গেল। চিন্তা করলো, কে রে? এদিকে আবু জাহাল চিন্তা করেছে, আজ আমি আইন করেছি কেউ কোরআন শুনতে যাবে না, এই জন্য একা একা সে মজা করে কোরআন শুনতে গিয়েছে। এদিকে আবু সুফিয়ান মনে করেছে আবু জাহাল আইন করেছে কেউ কোরআন তেলাওয়াত শুনতে যাবে না, আমি একা একা কোরআন তেলাওয়াত শুনবো। উতবা, সাইবা, মুগিরা সবাই মনে করেছে আমরা আইন করেছি,
আজকে দুনিয়ার কেউ কোরআন তেলাওয়াত শুনতে যাবে না, আমি একা একা কোরআন তেলাওয়াত শুনতে যাব। এই বলে সবাই তো ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত যখন কোরআন তেলাওয়াত শুনে সকাল হয়ে যাওয়ার বয়স সবাই যখন দৌড়ায়, একজন আরেকজনের পায়ে পা লাগাইয়া পড়ে গিয়েছে। আবু জাহাল দাঁড়িয়ে বলছে কে? আবু সুফিয়ান দাঁড়িয়ে বলছে কে? আবু জাহাল বলছে আমি। যে আবু জাহাল তুমি কে? আমি আবু সুফিয়ান। তুমি কেন আইছো? তুমি কেন আইছো? আল্লাহু আকবার বললেন না? একজন আরেকজন জিজ্ঞেস তুমি কেন আইছো? তুমি কেন আইছো? তুমি যে কাজে আইছো আমি তো এই কাজে আইছি। ভাই আইন তো করছি ঠিক আছে, কেউ কোরআন তিলাওয়াত শুনতে যাবে না, কিন্তু কি যে কয় এর তিলাওয়াত না শুনলে তো ঘুম আসে না। সুবহানাল্লাহ বললেন না? কোরআন যে বললাম ম্যাগনেটিক পাওয়ার, কোরআন যে একটা লাইট, একটা চুম্বক, না শুনলে ভাল লাগে না। এজন্য দেখেন না সবাই আইন করছে, তারাই পাবলিকের জন্য, তারাই কোরআন তিলাওয়াত শুনতে যায়। আমার বন্ধুগণ এটা একদিনের ঘটনা না, একাধিক দিন তারা এভাবে যাইতো। সবাই বলতে তাইলে ঠিক আছে, দেখো আমরা নেতা লিডার মানুষ, আমরা আইন করছি, এখন আমরাই ভঙ্গ করতেছি, কালকে থেকে কিন্তু কেউ আসবে না। ঠিক আছে আমরাই আসবো না। পরের দিন দেখা যায় আবার সবাই হাজির। তো কিরে আমরা আইন করলাম, আবার আইন করলে কি হয়েছে? মন তো মানে না। সুবহানাল্লাহ বললেন না? কোরআন একটা চুম্বক। যাই হোক, যে কথা বলতে চাইলাম, এই আবু জাহাল, এই আবুল আহাব আবু জাহাল, আবু জাহালের নাম ছিল আমর, আর ওমরের নাম ওমর। একটা ওমর ইবনুল হিশাম, একটা উমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব তার ইচ্ছা ছিল, অন্তরের নূর আগে থেকে প্রজ্বলিত ছিল, অন্তরের লাইট, সত্য কোনো জিনিস জানলে মানব। আর আবু জাহাল অন্তরের লাইটটা আগে নিভাইয়া দিয়েছিল। এজন্য আমার কোরআন সত্য জানবার পরে দেরি করেন নাই, মেনে নিয়েছেন। কারণ তার কাছে যখন অন্তরের আলো আগে থেকে প্রজ্বলিত ছিল, যখন কোরআন নামক লাইট তার সামনে এসেছে, দুনো আলো একত্রিত হয়েছে, নূরুন আলা নূর, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আর আবু জাহালের সামনে কোরআন ছিল, কিন্তু অন্তরের আলো আগে থেকেই নিভাইয়া দিছিল যে যতই সত্য হোক মানব না। এজন্য কোরআন জানবার পরেও মানে নাই। এজন্য কোরআন থেকে যদি হিদায়াত লাভ করতে হয়, নূর লাগবে কয়টা? বলেন কয়টা? কোরআনের নূর লাগবে, অন্তরের নূর লাগবে। আল্লাহ যেন আমাদেরকে দুই নূরকে একত্রিত করবার তৌফিক দান করেন, পড়েন আমিন। আমার মুসলমান বন্ধুগণ, এই জন্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে দুনিয়ার জমিনে যদি তুমি জান্নাতি স্বাদ আস্বাদন করতে হয়, কোরআন নামক লাইটকে গ্রহণ করে নাও। আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, তাকওয়া কার নাম? ভালো করে শোনো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, বলো তাকওয়া কার নাম? জানতে চাই। আমার বন্ধুগণ, তাকওয়া হলো তিন প্রকারের তাকওয়া। এক নাম্বার তাকওয়া হলো এই মাত্র কুফরি ছেড়ে দিয়ে কালিমা পড়ে ইসলামের ভিতরে প্রবেশ করবার নাম, প্রথম দরজার তাকওয়া। কোন সুবহানাল্লাহ। আমি ছিলাম অমুসলিম, এই মাত্র কালিমা পড়লাম, এক নাম্বার দরজার তাকওয়া, এক নাম্বার তাকওয়া। দুই নাম্বার শ্রেণীর তাকওয়া হলো দ্বিতীয় শ্রেণীর তাকওয়া। কুফরি ছেড়ে দিয়ে কালিমা গ্রহণ করবার পরে সাগীরা কবিরা শিরিক বিদআত কোনো গুনাহ করে না, সব গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখে, তার নাম হলো দ্বিতীয় দরজার তাকওয়া। চূড়ান্ত পর্যায়ের তাকওয়া কার নাম? চূড়ান্ত পর্যায়ের তাকওয়া হলো 24টা ঘন্টা আল্লাহ আল্লাহ বলা থেকে যত জিনিস বাধা দেয়, সকল জিনিস থেকে নিজেকে ফারেগ করে মুক্ত করে 24টা ঘন্টা যারা আল্লাহ আল্লাহ বলতে পড়ে থাকে,
দুনিয়ার লোভ লালসা তাকে বিপদে ফেলে না, দুনিয়ার কোনো জিনিস তাকে বিপদে ফেলে দেয় না, দুনিয়ার লোভে পড়ে না, দুনিয়ার মোহে পড়ে না, সব সময় আল্লাহর নাম নিয়ে পড়ে থাকে। ঘুমাতে যাওয়ার সময় জিকির করে, ঘুম থেকে উঠার পরে জিকির করে, অফিস আদালতে বসে মনে মনে জিকির করে, ব্যবসা বাণিজ্য করে জিকির করে, জবানে হারাম খায় না, জবান দিয়ে হারাম কথা বলে না, চোখ দিয়ে হারাম জিনিস দেখে না, হাত দিয়ে হারাম জিনিস ধরে না, মন দিয়ে হারাম জিনিস চিন্তা করে না। আল্লাহ বললেন এটা চূড়ান্ত পর্যায়ের তাকওয়া। আর এই পর্যায়ের তাকওয়া যার তৈরি হয়ে যায়, মরার আগে আমি আল্লাহ তার জন্য জান্নাতুল ফিরদাউস ওয়াজিব করে দে। এইটা কেমনে মনে রাখবেন? একজন সাহাবীকে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলছেন, শোনো, তাকওয়া কার নাম আমি জানতে চাই। এই সাহাবী ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি কোনোদিন কাটাওয়ালা জঙ্গল দিয়ে কোনোদিন হেঁটেছেন? কি বুঝলাম না, কথা বুঝাইয়া বলো। ও খলিফাতুল মুসলিমিন, আপনি কি কাটা যুক্ত রাস্তা দিয়ে কোনোদিন হেঁটে হেঁটে গিয়েছেন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, কেন নয়, জীবনে অনেকবার কাটাওয়ালা রাস্তা দিয়ে হেঁটে গিয়েছি। জানতে চাইলেন কেমনে গিয়েছেন, বলেন না। ওমর বললেন, কাটাওয়ালা রাস্তা দিয়ে হাঁটবার সময় নিজের কাপড়গুলাকে এত সতর্কতার সহিত ধরে রেখেছি যেন আমার কাপড়ে আমার শরীরে একটা কাটা ঢুকুক তো দূরের কথা, আমার কাপড়ে যেন কাটা না লাগে। এমন ভাবে নিচের দিকে তাকাইয়া হাঁটছি যেন আমার পায়ে কাটা ঢুকবে দূরের কথা, আমার জুতায়ও যেন কাটা না লাগে। তিনি ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, তার নাম তাকওয়া। আপনি দুনিয়ার জমিনে এভাবে চলবেন, এই পুরা দুনিয়া গুনার কাটায় ভরা, পুরা দুনিয়া গুনার কাটায় ভরা, শিরকের কাটা, বিদআতের কাটা, কুফুরের কাটা, মিথ্যার কাটা, জিনার কাটা, শয়তানির কাটা, নাফরমানির কাটা, সুদের কাটা, ঘুষের কাটা, অশ্লীলতার কাটা, হারামের কাটা, পুরা দুনিয়া কাটায় ভরা। এই কাটাওয়ালা রাস্তা দিয়ে নিজে কেমন ভাবে চালাইতে হবে যেন আপনার অন্তরে শিরকের কাটা না ঢুকে, বিদআতের কাটা না ঢুকে, কুফুরির কাটা না ঢুকে, হারামের কাটা না ঢুকে। এভাবে যদি কেউ নিজেকে টিকায়া, নিজেকে বাছায়া ঈমান বাছাইয়া চলতে পারে, মরতে দেরি হবে, আল্লাহর কুদরতের হাত ধরে জান্নাতে যেতে 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আমরা শিরিক থেকে বাঁচবো ইনশাআল্লাহ, বিদআত থেকে বাঁচবো ইনশাআল্লাহ, কুফর থেকে বাঁচবো ইনশাআল্লাহ, হারাম থেকে বাঁচবো ইনশাআল্লাহ, অন্যায় থেকে বাঁচবো ইনশাআল্লাহ। আপনারা বাঁচবেন, আমরা বাঁচবো, আমাদের বাচ্চাদেরকে বাঁচাবো। আমাদের বাচ্চাদেরকে ভালো করে বুঝাবেন, ওরা যেন ভুলেও এমন কোনো কাজ না করে যে কাজ রাষ্ট্রের বিরুদ্ধে যায়। মনে রাখবেন, আমি আগে বলেছি, রাষ্ট্র এটা আমাদের, কথা কন না কেন? একদিন না, 100 বছর থাকবে, শত বছরে বাংলাদেশ থাকবে না। তাহলে রাষ্ট্রের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ যদি আপনি আমি করি, তাহলে দেশপ্রেম হবে না। দেশপ্রেম, হুব্বুল ওয়াতন, দেশের প্রতি প্রেম ভালোবাসা তৈরি করা, এটাও ঈমানের একটা অংশ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেশ রক্ষা করার জন্য যদি কেউ সীমান্ত এলাকায় পাহারাদারি করতে গিয়ে মরে যায়, সেও শহীদের সওয়াব পেয়ে জান্নাতে পৌঁছে যাবে। এজন্যে কোনো সময় রাষ্ট্রের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ আমি, আপনি, প্রতিবেশী, আশেপাশে কেউ করবে না, কাউকে করতে দিব না। বলেন না ইনশাআল্লাহ? দেশটা আমাদের না, আমরাই এটাকে ভালোবাসবো, কারণ এটার মতো দেশ আর পাবেন না যেখানে বসে বসেই দেখেন আমরা দিনের কথা বলতে পারতেছি, নামাজ পড়তে পারতেছি। দুনিয়ার বহুত দেশ আছে জুমার নামাজও পড়তে পারতেছে না, জানা আসেনি? কোরআনের কথা বলতে পারতেছে না, জানা আসেনি? পৃথিবীর কত দেশে দাড়ি পর্যন্ত রাখতে পারে না, পৃথিবীর কত দেশে উপরে আজান পর্যন্ত দেওয়া যায় না, আছে না নাই? তাহলে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, এবং দোয়া করবো আল্লাহর কাছে আগামীতে
আরো যেন ভালো করে দেন। জোরে আওয়াজ করে পড়েন আমিন। শোনেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখবেন। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ ভালো করে শোনেন, ঈমান কার নাম, তাকওয়া কার নাম। আমার জবান থেকে এমন কোন কথা বের হবে না যেই কথা আল্লাহ কষ্ট পান। আমার জবান থেকে এমন কোন কথা বের হবে না যেই কথায় আমার রসুল কষ্ট পায়। আমার ব্যবহার থেকে এমন কোনো আচরণ প্রতিষ্ঠিত হবে না যে আচরণে মানুষ কষ্ট পায়। কারণ পৃথিবীর সব থেকে বড় ইবাদত হলো মানুষের সেবা করা। ঠিক কিনা বলেন? এই সেবা করা মানে কি? সেবা করার জন্য কি শুধু নির্বাচিত ব্যক্তি হওয়া লাগবে, রাজনীতি করা লাগবে? সেবা করার একটা মন মানসিকতা তৈরি করতে হবে। সেবা করা কি জানেননি? এই রাস্তায় দিয়ে যাচ্ছেন, একজন ওই যে পাগল বৈশা রয়েছে, চুল টুল উস্কো কুস্কো, আপনার খারাপ লাগতেছে না? আশরাফুল মখলুকাতকে দেখতে পাগলের মতো মনে হইতেছে। আপনাকে তার ধরলেন, একটা সেলুনে নিয়ে গেলেন, চুলগুলা ফালাইয়া দিলেন, ফালাইয়া দিয়ে সুন্দর একটা জামা পরাইয়া তারে নিজের কাছে বসাইয়া, যেই লোকটা জীবনে 5 টাকা দামের একটা ব্রেড খাইতে পারে নাই, তারা যদি আপনি পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি বসে বসে খাওয়ান, তার জীবন এটা স্বপ্ন ছিল। আপনি হয়তো 2-4-500 টাকা খরচ করলেন, হেতো জীবনের স্বপ্ন পুরা হয়ে গেছে। আল্লাহর রসুলে আপনাকে হয়তো জান্নাত দিয়ে দিবে। আপনি কত সুন্দর ঘরে ঘুমাচ্ছেন, ঠান্ডার সময় আপনি হিটার দিয়ে গরম করে ঘুমাইতেছেন। আপনি রাত্রেবেলা উঠেছেন না, উঠে আপনিও একটা কম্বল গায়ে নিয়ে আপনি চলে যান কমলাপুর রেল স্টেশনে, গিয়ে দেখবেন কত মানুষ ঠান্ডার মধ্যে কাঁপতেছে। আপনার এই 300 টাকার কম্বলটা তার উপরে দিয়ে দেন, ঘুমা, আগের মতো ঘুমা, এখন ঠান্ডা লাগবে না, একটা কম্বল দিয়ে দিলাম। ওই যে একটা হাসি দিলে একটা প্রশান্তি পাবে, এর ওসিলায় হয়তো আকাশচুম্বী গুনাহ থাকলেও রব বলেছেন মাফ করে দেব, মাফ। তো এটার জন্য তো খুব বেশি কিছু করা লাগতেছে না। আপনি হসপিটালের দিকে দৌড়াচ্ছেন, গিয়া দেখলেন একজন লোক প্যারাসিটামল কিনবে 2 টাকা, হয়তো পাচ্ছে না, বাবার রক্ত লাগবে, পাচ্ছে না, আপনার ব্লাড নাই। আপনি টেলিফোন করে বন্ধু বান্ধব থেকে বা কারো কাছ থেকে 1 ব্যাগ ব্লাড তাকে ব্যবস্থা করে দিলেন, বিনা পরিশ্রম করে তাকে কষ্ট করে 1 ব্যাগ ব্লাড দিলেন। 1 ব্যাগ ব্লাডের মাধ্যমে যদি সে বেঁচে যায়, তার বডিতে আপনার কষ্টে অর্জিত পরিশ্রমে 1 ব্যাগ ব্লাড দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, তার শরীরে হাজার হাজার নার্ভ আল্লাহর কাছে দোয়া করে বলবে, আল্লাহ আমাকে হায়াত আর অক্সিজেন ব্লাড দিয়ে বাঁচিয়ে দিয়েছে, তুমিও তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও। আরে কি লাগে আপনার? এভাবেই তো কাজ করতে পারি না, পারি না আমরা? কথা বললেন না? বেশি কিছু লাগে না। মসজিদ, মন্দির, গির্জা একটা মারাত্মক এক জায়গা মসজিদ। কারণ আমার খুব আফসোস হয়, সবাই পৃথিবীর ভিক্ষা করে, পৃথিবীর সবাই ভিক্ষুক, পৃথিবীর কেউ ভিক্ষুক ছাড়া নাই। পৃথিবীর এমন কোন প্রাইম মিনিস্টার আসেনি যে হাত উঠায় না? কথা বলেন না কেন? সবাই ভিক্ষুক, হাত তো উঠায় তার কাছেই কিছু চাওয়ার জন্য, পাওয়ার জন্য। পৃথিবীর সবাই ভিক্ষুক। কিন্তু আমার কয়েকদিন থেকে একটা জিনিস মন থেকে যাচ্ছে না, সবাই ভিক্ষুক, কেউ তো ধনীরা মসজিদের ভিতরে ভিক্ষা করে আর গরিবেরা মসজিদের গেইটে ভিক্ষা করে। সবাই ভিক্ষুক। আমার আফসোস হয়, এরা কত চালাক, মসজিদের ভিতরে ভিক্ষা করে, আর এরা কেমনে মসজিদের বাহিরে ভিক্ষা করে। সুতরাং আমরা সবাই ভিক্ষুক। চাইবো কার কাছে? এজন্য মসজিদের বাহিরে নয়, রাস্তাঘাটে নয়, সবাই চাইবো মসজিদের ভিতরে। একমাত্র কার কাছে? আমি একজনকে দিলে 5 টাকা দিব, আরেকজন দিলে 100 টাকা দিবে। আর রব যখন দিতে চাইবে 2, 4, 5 টাকা, 100 টাকা দিবে না। রব দিলে তার খাজানার শত দরওয়াজা খুলে দিয়া একসাথে দিয়া দিবে। সুবহানাল্লাহ বলে। এজন্য আমরা কার কাছে চাইবো? সবাই বলেন কার কাছে? কাউকে ছোট করতেছি না, আমি বলতেছি তারাও চায়, আমরাও চাই, সকলে মিলে চাই। কিন্তু আমরা কেন শুধুমাত্র এই পাবলিকের কাছে চাইবো? পাবলিকও যার কাছে চায়, রসুলও যার কাছে চাইলেন। ফেরাউনও কার কাছে চাইছে? বললেন না? শয়তান কার কাছে চাইছে? তাহলে আমরা চাই না কেন আল্লাহর কাছে? আল্লাহ বলছেন, বান্দা আচ্ছা বলেন তো, কেউ যদি সাগরের পারে বসে, কিসের পারে? পারে বসে পানি বন্টন করতে কৃপণতা করে, তাহলে বোঝা গেল হ্যাঁ সাগর সম্পর্কে ধারণা নাই। কথা বললেন না কেন?
সবাই বলেন না কেন? যে সাগরের কিনারে বসে পানি বন্টন করতে কৃপণতা, মনে হচ্ছে পানি শেষ হয়ে যাইব, তাহলে তার সাগর সম্পর্কে ধারণা নাই। কেউ যদি আল্লাহর দেওয়া জিনিস দান করতে কৃপণতা করে, আল্লাহর কাছে চাইতে কৃপণতা করে, তাইলে তার আল্লাহর খাজানা সম্পর্কে, আল্লাহর ভান্ডার সম্পর্কে ধারণা নাই। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর কাছে চাইলে কম চাইবেন কেন? আমার তো আফসোস লাগে, আল্লাহর কাছে চান, আল্লাহ আমার ছেলেটারে তুমি আমেরিকা পাঠায় দাও। আল্লাহ কই কি তারে, মাত্র আমেরিকা। আল্লাহ আমার ছেলেটারে আপনি বিসিএস ক্যাডার বানায় দাও। আল্লাহ দূর, এটা ছোটো ছোটো জিনিস চাইলে। আমার কাছে বল, আল্লাহ আমি আমার মতো চাইলে আর কি চাই, আমি তোমার কাছে বলছি, তুমি আমার মুনিব, আমি তোমার বান্দা, তুমি তোমার মতো করে আমারে দাও। আল্লাহু আকবার বললেন না? কার মতো? আল্লাহর মতো করে দাও। আল্লাহ কি আমার আপনার মতো দিব? আল্লাহ বলেন এই দোয়া আমি কবুল করি। তখন বান্দাকে আমি এতটুকুন পরিমাণ পৃথিবীতে দেই যতটুকুন তার রাখার যোগ্যতা আছে, আর বাকিটুকুনকে জমা করে রেখে কিয়ামতের দিনে তার কাছে পৌঁছাইয়া দেই। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমাদের কোনো দোয়াই বিফলে যায় না, সব দোয়াই কবুল করেন কে? কে? পারবো তো ইনশাআল্লাহ? বলেন কার কাছে চাইবো? আজকে থেকে কার কাছে চাইবো? তো আল্লাহর কাছে যদি চান যে আল্লাহ আমার একসাথে 5টা বাচ্চা দাও, তাই লইল তো বউরে মারিয়ে ফেলাইবেন আপনারা। আল্লাহর কাছে বলেন, আল্লাহ তোমার কাছে এমন জিনিস চাই যা তুমি পছন্দ করো, যা তোমার ভাল লাগে, যা তোমার পছন্দের তা আমার পছন্দের, যা তোমার ভাল লাগে তা আমার ভাল লাগে। আল্লাহ তুমি একটাবার বলো না, আমি যত কাজ করতেছি তোমার যদি পছন্দ না হয় আমাকে ব্যাক করে দাও। আল্লাহ আমি যতগুলা আমল করি তোমার যদি পছন্দ না হয় এগুলার থেকে ভিন্ন আমলের দিকে আমাকে ডাইভার্ট করে দাও। আল্লাহ এমন কিছু কাজ আমাকে করবার তৌফিক দাও যেন তুমি আমার উপরে সন্তুষ্ট হয়ে যাও। আপনি জানবেন না আপনাকে দিয়ে এমন কাজ আল্লাহ করাবেন, হয়তো পৃথিবীতে এই কাজের বিনিময়ে হাজারো মানুষ নাজাত পেয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। পারবো না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এজন্য ভাই মনে রাখবেন, আল্লাহকে ওয়াস্তে কেউ পৃথিবীতে থাকবো না, সবাই চলে যাব না? যাব না? বলেন না? সবাই যাব না? একটাবার চিন্তা করছেন না আপনারা? চিন্তা করেন কিনা আমি জানি না। এই যে আমরা বসে রয়েছি কত সুন্দর হাসি খুশি, বাসায় গেলে বাচ্চা কাচ্চা আছে, বাসায় গেলে খাবার দাবার আছে, কত দামি দামি বিছানা আছে। আচ্ছা একবার চিন্তা করেন না, আমরা মরলে কেমনে নিমক হারামের মতো আমাদেরকে মাটিতে রাইখা দিব? মাটি, আমরা তো কিন্তু মরি নাই, কবরে যাওয়ার পরে কি মরে যাই? আমরা তো আমাদেরকে হায়াত দেওয়া হবে, জিন্দেগি আবার দেওয়া হবে। চিন্তা করেন তো, মাটি, বউ বাচ্চা খবর নিবে না, মা বাপ খবর নিবে না, কেউ নাই। আচ্ছা এখানে একা একা কেমনে সময় কাটাবেন? কেমনে? এই জায়গায় কেউ কাছে থাকবে না একমাত্র আল্লাহ ছাড়া। সুতরাং এই আল্লাহকে মৃত্যুর পর থেকে পাওয়ার যদি লোভ থাকে, আশা থাকে, পৃথিবীতে বেঁচে থাকতে, সে আল্লাহকে আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আজকে থেকে আমরা ছোট ছোট আমল করব। বলেন না ইনশাআল্লাহ? কি আমল? ছোট ছোট আমল করব। মানে আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, যে আরে আমার এই কাজে কি আল্লাহ খুশি হবেন কিনা, এই কথা মনে আসার নাম ঈমান। আপনি ঘর থেকে বের হওয়ার সময় বাম পা দিয়া ডান পা দিয়া বের হয়ে গিয়েছেন, আরে আমার তো ভুল হয়ে গেছে, বাম পা দিয়া ডান পা দিয়ে বের হওয়া যাওয়া না, বাম পা দিয়ে বের হইতে হয়। আপনি আবার গিয়া আপনি বাম পা দিয়ে বের হইলেন, ঘরে ঢুকবার সময় আপনি বাম পা দিয়ে ঢুকে গেছেন, আরে না ঘরে তো ডান পা দিয়ে ঢুকতে হয়, আবার আপনি ডান পা দিয়ে ঢুকলেন। এই যে একটা দিলের ভিতরে একটা তামান্না, দিলের ভিতরে একটা জিনিস বারবার আপনার মনে উঠা, আরে মসজিদে ঢুকে গেছি বাম পা দিয়ে না, আবার ডান পা দিয়ে আসি, এই যে চিন্তা, রব বলেছেন এই চিন্তাটাকেই আমি চাই, আর এই চিন্তা ঢুকে গেলে আমি বান্দার উপরে খুশি হয়ে যাই। আর কিছু আল্লাহ চায় না, খুব বেশি কিছু চায় না। আপনি রাত্রবেলা
মনে করেছেন তাহাজ্জুদের নামাজ পড়বেন, ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে যাচ্ছেন, রাত 12টা হয়ে গেছে। আরে তাহাজ্জুদ তো পড়বো বলছিলাম, নিয়ত করছি তাহাজ্জুদের সময় উঠবো, যদি না উঠতে পারি, যদি না উঠতে পারি, এই যদি না উঠতে পারি চিন্তা করে উঠে গেছেন। ওটা না, যদি ঘুমাইয়া যায় না উঠতে পারি এখনই পড়ে ফেলাই। আপনি নামাজে দাঁড়ায় গেছেন, আল্লাহ তার রহমতের লাখ ও কোটি ফেরেশতাকে বলে দেখ ঘুমাইয়া গেছিল, আমার কথা তার তলব আর তামান্না, আমার কথা তাকে ঘুমাইতে দেয় নাই, উঠে গেছে, আবার নামাজে দাঁড়িয়ে গিয়েছে। তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাকে শুধু মাফ করেছি তা না, তার জবানকে তো পবিত্র করেছি, বান্দা জবান দিয়া যা বলবে সব কবুল করে নেব। সুবহানাল্লাহ।